বাহিরে যে কাঠফাটা রোদ পড়েছে আর এই রোদের মধ্যে ঠান্ডা ঠান্ডা কাঁচা কাঁচা আমের ললি আইসক্রিম বানালাম। কাঁচা আম দিয়ে যাই বানানো হয় না কেন সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আজকে এই কাঁচা আমের যে ললিটা বানিয়েছিলাম এটা খেতে এত বেশি মজা হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি কাঁচা আমের ললি বানাবো। আর এই কাঁচা আমের ললি বানানোর জন্য এখানে কিন্তু আমি কাঁচা কাঁচা আম কতগুলা নিয়েছি। আর এই আমগুলার এত মারাত্মক স্মেল ছিল কি বলবো। আমার তো এই কাঁচা আমের গ্রানিতেই কাঁচা আমগুলা খেতে ইচ্ছা করছিল, কিন্তু আজকে তো এই কাঁচা আম দিয়ে কাঁচা আমের ললি বানাবো। আর এই কাঁচা আমগুলাকে আমি পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম 10 মিনিটের মতন। এরকম সিদ্ধ করে নিলে কিন্তু আমগুলার কালার এরকম চলে আসবে। আর এটা কিন্তু এখনই সিদ্ধ হয়ে গেছে। আর এই তো আমগুলার ভিতরে কিন্তু একদম নরম হয়ে গেছে। পাকা আম যেরকম নরম থাকে এটাও কিন্তু একদম ওরকম নরম হয়ে গেছে। আর এই কাঁচা আমগুলাকে কিন্তু এখন বের করে নিতে হবে ভিতরের পিউরি গুলা। সিদ্ধ করা